আয়াত ৪১। أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب। অনুবাদ, তারা কি দেখে না যে আমরা এ জমিনকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি, আর আল্লাহই আদেশ করেন, তার আদেশ রদ করার কেউ নেই এবং তিনি হিসেব গ্রহণে তৎপর। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আপনার বিরোধীরা কি দেখছে না যে ইসলামের প্রভাব আরব ভূখণ্ডের সর্বত্র দিনের পর দিন ছড়িয়ে পড়ছে, চতুর্দিক থেকে তার বেষ্টনী সংকীর্ণতর হয়ে আসছে? এখানে জমিন সংকুচিত করার আরেক অর্থ এও করা হয় যে জমিনের ফলফলাদি কমিয়ে দেওয়া। আবার কোনো কোনো মুফাসসির এর অর্থ করেছেন ভালো লোকদের, আলেম ও ফকিহদের প্রস্থান করা। কারো কারো মতে এর অর্থ কুফুরিকারীদের জন্য জমিন সংকুচিত হয়ে ঈমান ও তাওহীদবাদীদের জন্য জমিনকে প্রশস্ত করা হচ্ছে। বাস্তবে কি ধীরে ধীরে ইসলামের আলো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ার সাথে সাথে কুফরি ও শিরকি শক্তির পতন হয়ে গেছে। অনুরূপ আয়াত আরও দেখুন সূরা আল আহকাফের ২৭, দেখুন ইবনে কাসির। ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ নির্দেশ আল্লাহর হাতেই, তিনি তার সৃষ্টিকে যা ইচ্ছা তা নির্দেশ দেন, তিনিই ফায়সালা করেন, যেভাবে ইচ্ছা ফায়সালা করেন। কাউকে মর্যাদায় উপরে ওঠান, আবার কাউকে নিচু করেন, কাউকে জীবিত করেন, কাউকে মারেন, কাউকে ধনী করেন, কাউকে ফকির করেন। তিনি ফায়সালা দিচ্ছেন যে ইসলাম সম্মানিত হবে এবং সমস্ত ধর্মের উপর বিজয়ী থাকবে। আলফাতুল কাদির। তার নির্দেশ খণ্ডনকারী কেউ নেই। তার নির্দেশের পিছু নিয়ে কেউ সেটাকে রদ করতে বা পরিবর্তন করতে পারবে না। তিনি দ্রুত হিসাব গ্রহণে তৎপর। সেটা অনুযায়ী কাফিরদেরকে তিনি দ্রুত শাস্তি দিবেন আর মুমিনদেরকে দ্রুত সওয়াব দিবেন। কুরতুবী।